পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কুসুমপুর গ্রামবাসীরা মিলেমিশে আনন্দ উল্লাসে জীবনযাপন করছিল। হঠাৎ করে ওই গ্রামে একটা ডিম অলি মহিলা ঠেলায় গাড়িতে করে অনেকগুলো ডিম নিয়ে প্রবেশ করলো। ডিম নেবে গো ডিম, এক হালি 20 টাকা, নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। আরে কি বলছে মহিলাটা? এক হালি ডিম মাত্র 20 টাকা? চলো সবাই, অনেকগুলো ডিম কিনবো আজকে। বাজারে ডিমের যে দাম বেড়েছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো, চলো চলো যাওয়া যাক। এই কথা বলে সব গ্রামবাসীরা একে একে ডিম অলির থেকে ডিমগুলো ক্রয় করতে থাকে। দেখতে দেখতে নিমিষের মধ্যেই ডিম অলির সব ডিমগুলো বিক্রি হয়ে গেল। যাক, আজকে সব ডিমগুলো বিক্রি হয়ে গেল। এখন আমার সন্তানদের জন্য খাবার কেনা যাবে। কালকে আবারও ডিম নিয়ে এই গ্রামেই আসবো। এইসব কথা ভেবে ডিম অলি খুশি মনে তার ডিমের ঠেলা গাড়িটা নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন ডিম অলি আবারও ডিম নিয়ে গ্রামে প্রবেশ করে, আর আগের দিনের মতো এই দিনও তার ডিমগুলো সব বিক্রি হয়ে যায়। ডিম অলি তার 2 সন্তানকে নিয়ে এইভাবে ডিম বিক্রি করে বেশ ভালোভাবে জীবনযাপন করছিল। এদিকে এত কম দামে ডিম অলি থেকে ডিম পেয়ে গ্রামবাসীরা আর বাজার থেকে ডিম ক্রয় করে না। তখন বাজারের মোড়ে বসে ডিম বিক্রি করতে থাকা মালিনী বলতে থাকে, কি হলো, আজকে বেশ কিছুদিন ধরে কেউ আমার থেকে ডিম ক্রয় করছে না কেন? এর আগে তো আমি ডিমের ব্যবসা করে কত ভালোভাবে জীবনযাপন করেছি, আর এখন হঠাৎ করে সবাই ডিম খাওয়া বন্ধ করে দিল নাকি? আসল ঘটনা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব কথা বলে মালিনী মন খারাপ করে সবাইকে ডিম ক্রয় করার জন্য ডাকতে থাকে। এদেরা, দাদারা, ডিম নিয়ে যাও, মাত্র 40 টাকা হালি। ডিম নিয়ে যাও, ডিম নিয়ে যাও, অনেক সুস্বাদু মজার মজার বড় বড় ডিম। একজন লোক মালিনীকে বলে, আমরা তো বোকা নাকি তোমার থেকে ডিম ক্রয় করব? তুমি ডিমের হালি 40 টাকা রাখো, সেখানে আমরা অর্ধেক দামে 20 টাকা হালি ডিম পাচ্ছি, তাও আবার ঘরে বসেই। লোকটির কথা শুনে মালিনী তো অবাক হয়ে যায়। এ বলছেন দাদা, মাত্র 20 টাকা হালি ডিম কোথা থেকে পান? এত কমে আপনাদেরকে কে ডিম দিয়ে যায়? আমার তো কেনাও এর থেকে বেশি পড়ে। আছে একটা ডিম অলি মহিলা, রোজ ঠেলা গাড়িতে করে অনেক ডিম নিয়ে গ্রামে প্রবেশ করে। আমরা সবাই ওর থেকেই ডিম ক্রয় করি। লোকটি এইসব কথা বলে সেখান থেকে চলে যায়। মালিনী এগুলো কিছুতেই মানতে পারছিল না। তারপর মালিনী ওই দিন ডিমগুলো নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন মালিনী বাজারে না যেয়ে ঘরেই বসেছিল। তখন হঠাৎ করে সে ডিম অলি মহিলার ডাক শুনতে পায়। ঠেলা গাড়িতে করে ডিম নিয়ে মহিলাটি এইভাবে ডেকে ডেকে সবাইকে ডিম দিচ্ছিল এত কমে। আসলেই তো ওই লোকটা ঠিকই বলেছিল, কিন্তু কে এই ডিম অলি মহিলা? এর আগে কখনো তো আশপাশে দেখিনি, আর এত কমে ডিম উনি কোথা থেকে আনে? আমাকে সবটা জানতেই হবে। এইসব কথা ভেবে মালিনী ডিম অলি মহিলার পিছু নিল। ডিম অলি এইভাবে ঠেলা গাড়িতে করে সব ডিম বিক্রি করে নিজের কুঁড়ে ঘরের দিকে রওনা দিল। তারপর সে কুঁড়ে ঘরে ফিরে তার 2 সন্তানকে বলল, আমার সোনারা, তোমাদেরকে যে কষ্ট দিয়েছিল তার শাস্তি দেওয়ার সময় এসেছে। আজকেও আমি অনেকগুলো ডিম বিক্রি করেছি। এইভাবে রোজ আমার থেকে সবাই ডিম ক্রয় করবে, আর মালিনীর ডিমের ব্যবসার 12টা বাজবে। কালকের জন্য আবারও আমি ডিম রেডি করি। এই বলে ডিম অলি একটা ভয়ঙ্কর দেখতে ডাইনিতে রূপ নিল। তারপর তার ঠেলা গাড়ি ভর্তি জাদু করে ডিম প্রকট করলো। তখন আড়াল থেকে মালিনী এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। এসব আমি কি দেখছি? মরার পরও মানুষ কিভাবে ফিরে আসতে পারে? তার মানে ও আমাকে সাহায্য করতে আবারও ফিরে এসেছে? না না, এটা হতে পারে না। এখন আমার ভুলটা শুধরে নেওয়ার সময় এসেছে। আমি ওর কাছে যাই আর ক্ষমা চাই।
না হলে অনেক বড় বিপদ ঘটতে পারে আমার সাথে। আমি তো অনেক পাপ করেছিলাম। এইসব কথা ভেবে মালিনী ভয়ে ভয়ে ডাইনির সামনে যায় আর তার কাছে 2 হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি মরার পর আমি তোমার সন্তানদের উপর অনেক অত্যাচার করেছিলাম, আমি জানি, তাই তো তোমার আত্মা মুক্তি পায়নি। এভাবে তুমি আমাকে কষ্ট দিও না। আমার স্বামী অনেক দূরে চলে গেছে, নেশার টাকার জন্য সে আমাকে রোজ মারধর করত, তাই তো আমি সামান্য ডিমের ব্যবসা করে সংসার চালাই। কিন্তু আমি মেরেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তানেরা সেটা করবে না। ওরা শুধু বলেছিল তোকে শাস্তি দিতে, তাই জন্যই আমি এত কষ্ট করে ডিম বিক্রি করতাম তোর ডিমের ব্যবসার 12টা বাজানোর জন্য। হাই দিদি, এমনটা করো না। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। সৎ মা বলে আমি ওদেরকে অত্যাচার করতাম, কিন্তু ওরা আমাকে ভালোবাসে। আমার স্বামী আমাকে মেরে ফেলেছিল, ওকেও আমি মেরে ফেলেছি, কিন্তু তুই জানিস ও অনেক দূরে চলে গেছে। আর আজকে তোর পালা, তোকেও আমি মেরে ফেলবো। না না মা, তুমি তাকে মেরো না, সে তো তার ভুল বুঝতে পেরেছে, ছেড়ে দাও মা। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে এই কথা শুনে মালিনী নিজের ভুল বুঝতে পেরে তাদের কাছে গেল আর বলল, ওরা আমাকে এত ভালোবাসিস আর আমি তোদের কিনা এত কষ্ট দিয়েছিলাম। আজকের পর থেকে তোরা আমার 2 সন্তান, আর কখনোই আমি তোদেরকে কষ্ট দেব না। এখন বাঁচার জন্য কত কথা বলবি, আমি চলে যাবার পর আবার অত্যাচার করবি আমার সন্তানদের উপর, তাই না? মরার পর আমার আত্মা আশপাশে ঘোরাফেরা করে দেখে নিয়েছিল যে তুই আমার সন্তানদের সাথে কত অত্যাচার করছিলি, তাই তো আমি ফিরে এসেছি ওদেরকে লালন পালন করার জন্য। মানুষ রূপে ওদেরকে আমি এতদিন মানুষ করেছি। না না দিদি, তুমি আমাকে ভুল বোঝো না, দোহাই তোমার, আমি সত্যি কথা বলছি, আমাকে একবার বিশ্বাস করে দেখো। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ আমি দেখব তুই আমার সন্তানদের কেমন ভাবে লালন পালন করছিস, তারপরেই আমার আত্মা মুক্তি পাবে। এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর মালিনী ডাইনির 2 সন্তানকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যায় আর ডিম বিক্রি করে দিন শেষে যে সামান্য পরিমাণ অর্থ পায় তাই দিয়ে তাদের লালন পালন করতে থাকে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পর ডাইনি আবারও তাদের সামনে প্রকট হয়। আসলে আমি দেখেছি তুই সত্যি সত্যিই সহ্য নিয়েছিস রেখে আমার 2 সন্তানকে নিজের সন্তানের মতোই আদর যত্ন করে মানুষ করছিস। এবার আমি শান্তিতে যেতে পারবো, যাবার আগে আমার সন্তানদের কিছু দিতে চাই। এই বলে ডাইনি জাদু করে সেখানে অনেকগুলো স্বর্ণের মোহর প্রকট করে আর বলে, আমার সোনারা অনেক ভালো থেকো তোমরা, আর কখনোই তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না, আর এই মাকেই তোমরা নিজের মাই ভেবো, বুঝেছো? বিদায় আমার সোনারা। এই কথা বলে ডাইনি কাঁদতে কাঁদতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ডাইনির 2 সন্তানকে মালিনী নিজের সন্তানের মতো করে আদর যত্ন দিয়ে বড় করতে থাকে আর তারাও তাদের নতুন মাকে পেয়ে সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু। এমন মজার মজার গল্পগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।